নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও ভালো আছি। দাদা ভাই দিদি ভাইরা, এইবার বৃষ্টি আমরা দেখে দিব। সকালবেলা ঘুমের থেকে উঠছি, হালকা রোদের ঝিলিক দেখা দিছে। অকরে 6টার সময় ঘুম থেকে উঠছি, খুব সুন্দর দিনটা আছিল। ভাবছিলাম যে আজকে দিনটা বোধহয় খুব ভালো যাইব, কিন্তু মাত্র 20 মিনিট সময় লাগছে দিনটা পরিবর্তন হইতে। এখন আবার বৃষ্টি শুরু হয়েছে। আসলে কালকে আপনার দুপুর থেকে করে বিকাল পর্যন্ত আপনার এই হালকা 2-4 ডে আপনার ফুটা পড়ছে বা পড়ছে না, এই অবস্থায় আছেন আর কি। সারা রাত মোটামুটি ভালাই গেছে। তো ভাবছিলাম যে দিনের ভাগে আপনার মনে করুন যে ইয়ে আছে, দিনটা বোধহয় ভালো যাইব। সামনে যেহেতু আপনার কোরবানির ঈদ, তো ঈদ উপলক্ষে একটা বাজার সদাই, মানুষের কত কিছুই তো একটা আছে, সুবিধা অসুবিধা। একজন কৃষক কত আশা করে একটা গরু ফালছে যে আমি একটা বাজারে নিয়ে একটা ন্যায্য মূল্য যাতে পাই। হ্যাঁ, তখন এই বৃষ্টি বাদল থাকলে তো মনে করেন যে আপনার একজন ক্রেতা সহজে আইতে চায় না ম্যাগের মধ্যে। তো যার কারণে মনে করেন যে একজন কৃষক ক্ষতিগ্রস্ত হইব। তবে সবচেয়ে বড় বিষয় হইল গিয়ে যেটা, উপরের মালিক যা করে ভালো লাগিয়ে করে। আমার বাবা মারা গেছে আর কি। তো আমার বাবা সবসময় একটা কথাই কইতো যে এখন তোমার সাথে খারাপ কিছু হইতেছে, তুমি নিশ্চিত ধরে রাখো তোমার সামনে কিন্তু ভালো কিছু আছে। তো উপরের মালিক এখন খারাপ কিছু বা বৃষ্টি বাদল এটা সেটা দিতেছে, হয়তো এর চেয়ে ভালো কিছু আমরা লাগে অপেক্ষা করতেছে। এটা হলো সবচেয়ে বড় কথা আর কি। মেঘ বৃষ্টি রোদ এটির সাথে তো কেউ রাত নাই, সব ভগবানের দান, উপরের মালিকের দান। আমার কয়েকদিন আগে এক দিদি ভাই কমেন্ট করছিলেন যে গাছের ফুল মানে সব তুলতে নাই আর কি, তো কিছু ফুল রাখতে হয়। তো আসলে আপনার কথা মতোই মনে করুন যে গাছের সব ফুল আমরা ওখান থেকে তুলি না আর কি। অনেক কিছুই আছে যেটা আমরা জানি না, তবে আপনাদের কাছ থেকে আমরা অনেক কিছু শিক্ষার আছে দিদি ভাই। তো আপনারা আপনার ভুলগুলো এইভাবে আপনারা মানে ধরায় দিন যে আমরা তো আপনাদের থেকে বয়সে অনেক ছোট, আপনাদের কাছ থেকে অনেক কিছু শিক্ষার আছে। আমি মৃত্যুর আগের দিন পর্যন্ত আপনাদের কাছ থেকে শিখতে চাই। মানে আমার ভুলগুলা, এই ভুল ত্রুটিগুলো আপনারা যে ধরায় দেন, আমার কাছে খুব ভালো লাগে দাদা ভাই দিদি ভাইরা। দিদি ভাই কইছেন যে সব ফুল গাছের তুলতে নাই আর কি, মানে ফুল গাছ যাতে খালি না হয়, প্রত্যেকটা গাছের মধ্যে 2-3টা করে ফুল রাখা হয়েছে আর কি। সীমারে কইলাম, কইছে দিদি ভাই যেভাবে কইছে আমি এইভাবেই রাখবো। কত কষ্টের আমার মরিচ গাছটি, এই গাছটি আপনার শেষ হয়ে যেতেছে, তিল তিল করে শেষ। ভাবছিলাম হয়তো যে টিকবো, এখন দেখবেন যে মরিচের দাম আগুন হয়ে যাব, কিন্তু এটা আর হইল না, সব শেষ হয়ে গেল, সব গাছ শেষ হয়ে যাইতেছে। না পাতা কিরকম জুড়ে আছে গা, এই যে পাতার অবস্থাটা দেখবেন এই যে। তবে আমার মাসি কইছেন আপনার এই মরিচটি আপনার তুললিয়া পরে আপনার ফ্রিজের মধ্যে মানে 2-3টা পলিথিন দিয়া পেঁচায় পরে ডিপ ফ্রিজের মধ্যে রাখিয়ে দিলে অনেক দিন পর্যন্ত নাকি খাওয়া যায়। আমি এই মাসির পদ্ধতিটাই আপনার ব্যবহার করবো আর কি। আমরা বেগুন দেখছই না, ওই যে করে ঝুলে ঝুলে রয়েছে, খাওয়ানটা তো চলে। প্রত্যেকবারই আপনার 5টা-6টা করে তুলন যায়, তুলে তুলে খাওয়ান যায়। তো এর আর বড় পাওয়া কিতা মনে করেন যা বেলায় আপনার তুলন যায়, বেলায় 5টা-6টা হয়। এমন একটা বড় আছে, এই যে দেখবেন, এই যে এটা হইলে মেলা বড় হয়েছে। বৃষ্টি বাদল আসলে ভালো লাগে না, ভাই এখনো ঘুম থেকেই উঠছে না। দৌলতপুরের আপনার একজন মানে প্রবীণ লোক, উনি কাপড় বিক্রি করতো আর কি, কাপড় বিক্রি করতো। তো এই লোকটা খুব ভালো আছে। এই কাপড় মানে লান্ডির কাপড় আছে না, কম দামা কাপড়, 10 টাকা 20 টাকা, এটি অনেক বছর ধরে ব্যস্ত। লোকটা খুব ভালো আছেন। হঠাৎ করে এই লোকটা মারা গেছে। গতকালকের আগের দিন আমার দোকানের সামনে আইসিন, আয়া বইয়া এই বেরেঞ্চির থেকে সেই বেরেঞ্চির যাইতেছে,
মানে অর্থাৎ শরীর তৈস নস করতেছে আর কি। তো এই অবস্থায় ডাক্তারের কাছে আনছেন আর কি। তো আমার এনে যে আধা ঘন্টা পর্যন্ত বই আসেন, এই ব্রেঞ্চিতে এই ব্রেঞ্চিত যাইতেছে, কিরকম একটা অস্থিরতা শুরু হয়েছে আর কি। তো গতকালকে মারা গেছে আর কি। তুমি আসছো? হ্যাঁ, ঘুম থেকে উঠছে না অন্য। তো সীমা, শুভ সকাল। সীমারে নিয়ে আজকে ঘুরতে বাড়ি এলাম আর কি, বৃষ্টির দিনে। সীমা ছোট সাথী আর আমার হয়েছে বড় সাথী আর কি। এই বৃষ্টি বাদল আর ভালো লাগে না সীমা, এই বৃষ্টি বাদল আর ভালো লাগে না। আমি দেখছি, আমি সকালে বলা না, আমি সকালে উঠছি, উঠে দেখে গেছি দিনটা, বুঝছো? দিনটা দেখছি, দিনটার যে ভাবটা দেখছি, এই ভাবটা দেখে মনে হচ্ছে যে দিনটা বোধহয় আজকে সারাদিন ভালো যায়, কিন্তু অনেক করে দিন গেছে। তো যাই হোক, বৃষ্টি বাদল ভাল লাগে না, এটা হলো সবচেয়ে বড় কথা। একটু রোদ টইত, হ্যাঁ, ভাল লাগে তোমার? আমার ইয়ে লাগে, শীত লাগে, শীতা পরাম গরম ফেললে রে ই লাগে, গরম করে রে রোদ উঠলে লেগে কই বৃষ্টিটা ভাল লাগে। শীতকালে তো কথাই নাই, শীতকালে তো ভালাই লাগে। না, আম পড়ছে না, আমি দেখে গেছি। রাঙাতে দেখা যায় ওখানে ঘুমেতে উঠছে না। আমরা তো স্কুল আছে, দিনটা তো কেমন আগে দিনটা দেখতে হলে স্কুল হটানি লাগে। ওর ঘরে ওর ঘর আবার জ্বর উঠছে, শরীর ভালো না। আবার বৃষ্টিটা শুনে লাগলে আবার কাজটা বেড়ে যাবে। আজকে ভাড়াই বেশারে যে দিন বাকিতে বেলা যায় সেটা দিয়ে ফাটাই